আজকে এটা কার বিয়েতে গেছিলাম। আরে দাঁড়াও দাঁড়াও, সবই বলবো, তার আগে আমাকে রেডি তো হতে দাও। যাই হোক, তারপরে রেডি হয়ে ছেলেপুলেদের নিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আর এখানে এসে দেখি পাকিস্তানে বোম ফেলার জন্য বোম আর রেডি। আর এখানে আমিও আমার মাল রেডি করে বেরিয়ে পড়লাম ছাবলামি করার জন্য। আরে শালা আমাকে কাঁধে তুলে নিয়ে ঘুরছে। যাই হোক, তারপরে এসে সব টেডিগুলোকে রেডি করে দিলাম। তারপর আমি এদের সাথে বেরিয়ে পড়লাম একটু এদের কাজ দেখার জন্য। এবার তোমাদের বলি আমি কার বিয়েতে এসেছি। এখানে আমার একটা দিদির বিয়ে হচ্ছে, আর সেখানেই আমি আমার কার্টুন নিয়ে এসেছি। কিন্তু হ্যাঁ, ফ্রিতে আনিনি, টাকা নিয়েছি। যাই হোক, তারপরে এদের কাজ দেখে আমি চলে আসি এখানে ফটোশুটের জায়গা। এসে দেখি এখানে এখন ফটোশুট চলছে, তাও আবার ক্যামেরাম্যান হাফ প্যান্ট পরে ছবি তুলছে। আর এটা হলো আমার ওই দিদিটা যার বিয়ে হচ্ছে। আর এখানে এসেও যেন ওর সাথে ছ্যাবলামি করছি আমি, মানে আমার ছ্যাবলামির কোনো শেষ নেই। যাই হোক, এখন এরা হাঁপিয়ে গেছে, এদের সামনে এসে আমি একটু বললাম সুই। কিছুক্ষণ পরে এরা করে দিল এদের নাচানাচি শুরু। আর প্রতিটা বিয়ে বাড়িতে এরকম একটা বাংলা ঘর দাদু থাকবেই থাকবে, যে মানে বিয়েতে একবারে রমরমান লাগিয়ে দেবে, একবারে ডান্স করে দেখছো দাদু ফাটিয়ে দিচ্ছে, মানে আলাদাই এক একটা ডান্সের পোজ দিচ্ছে, দেখেছো। তারপরে কিছুক্ষণ ডান্স দেখার পরে আমরা করে দিলাম আমাদের কাজ শেষ। আর এখানে আমাদের ছ্যাবলামি তাও হচ্ছে। তারপরে সবকিছু প্যাক করে রাতের ডিনারটা এখানে সেরে নিলাম। আর এখানে এরই দিদির বিয়ে হচ্ছে, আর এসালা এখানে খেতে বসে পড়েছে। এর খাওয়াটা দেখো একবার। যাই হোক, আজকের ব্লগটা এখানে সমাপ্ত করলাম আজকের জন্য। টাটা।